আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমি মোহাম্মদ ফারুক হোসেন, আপনাদের সবাইকে স্বাগতম ফারুক এডুকেশন একাডেমিতে। আপনাদের আমি যে 32তম বিসিএসের যে 7 নম্বর কোশ্চেনটি আসছে তা নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এটা হচ্ছে আমাদের পর্ব হবে আমাদের 14তম পর্ব। এর আগে আমরা অনেকগুলো 13তম পর্ব 1 থেকে 13তম পর্ব করানো শেষ। এটা আমাদের 32তম বিসিএস এর 7 নম্বর কোশ্চেন। তো আমরা 7 নম্বর কোশ্চেনটি বলা হয়েছে যে কোনটি ক্ষুদ্রতম ভগ্নাংশ। এখন লক্ষ্য করুন, আমাদের এর আগেও আমরা একটি সলভ করছি। যদি ওই অঙ্কটি বুঝে না থাকেন, এখান থেকে দেখেন, লক্ষ্য করুন আমরা কিভাবে এই ধরনের অঙ্ক যে কোনো পরীক্ষায় আসতে পারে, পরীক্ষা আসার উপযোগী কোশ্চেন। আর এটা আমাদের 32তম বিসিএস এর 7 নম্বর কোশ্চেনে। আপনারা যদি বিসিএস এর কোশ্চেনগুলো সলভ করতে পারেন, তাহলে যে কোনো চাকরির ক্ষেত্রে আপনাদের সুবিধা হবে অঙ্কের ক্ষেত্রে। আসেন তাহলে আমরা এখানে ব্যাখ্যা করি। কিভাবে ব্যাখ্যা করবেন খুব লক্ষ্য করুন। এ 5 অর্থাৎ 6 ভাগের 5, তারপর এটার সাথে আপনি এটারে নিবেন হচ্ছে 12 আর হলো 15। এখন দেখেন আর গুণন করতে হবে, আমরা মানে আড়াআড়ি গুণ করব। যদি আড়াআড়ি গুণ করি, লক্ষ্য রাখেন, তাহলে আমরা এখান দিয়ে বসাই। এই 15 আর 5 গুণ করেন, আড়াআড়ি যদি 15 আর 5 গুণন করেন, তাহলে আমাদের 5 15 হবে 75। তো আপনারা ক্যালকুলেশন করতে পারেন। তাহলে আমাদের কত, আমরা হচ্ছে 15 গুণ হচ্ছে আমাদের 5, তাহলে আমরা 5 15 75 লিখতে পারি আমরা 75। তারপরে আমরা এই 6 আর 12 গুণ করব। 6 12 হচ্ছে আমাদের 72। লক্ষ্য করুন আমাদের এই 72, এখানে 72 থেকে 75 আমাদের সংখ্যাটা হচ্ছে বড়, অর্থাৎ গ্রেটার দেন। তারপরে লক্ষ্য করুন আমাদের এই দুইটা সংখ্যার সাথে কম্পেয়ার, এটা আর এটার সাথে কম্পেয়ার করছি। তারপর আমরা কি করব, আবার এখানে যে 12 ভাগের 15 ভাগের 12 আছে, এটার সাথে আবার এটা কম্পেয়ার করব, মানে তুলনা করে আমরা বসাবো। তাহলে আমরা লিখতে পারি, দেখেন 12 আর হচ্ছে 15, 12 15 কার সাথে এই 15, এবার এটা ফার্স্টে এটার সাথে এটা, আবার এটার সাথে এটা নিব এবার। তারপরে আমরা করতে পারি, এখানে লিখতে পারি 11 আর হচ্ছে 14। আমরা আগের মতন আর গুণন করব, আর গুণন। এবার 12 আর 14 আপনি ক্যালকুলেশন করেন, 12 14 ক্যালকুলেশন করলে আপনার আসবে 12 গুণ হচ্ছে আমাদের 14। তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আসবে 168, 168 আসবে। তাহলে এই 168, তারপর 15 গুণ 11, 15 গুণ হচ্ছে 11, তাহলে আমাদের 165 আসবে। লক্ষ্য করুন এই আমাদের 165 এই 165 যে আসছে, 165 থেকে আমাদের এখানে হচ্ছে, তাহলে আমরা লিখতে পারি 165 168 গ্রেটার দেন 165। তারপরে লক্ষ্য করুন আমাদের আবার কি করব, আমরা এটার সাথে এটা কম্পেয়ার করছি, আবার এটার সাথে এবার এটা কম্পেয়ার করব। তারপর আমরা লিখতে পারি 11/14, তারপর আমরা লিখতে পারি 17 আর হচ্ছে 21। আবার আর গুণন করব, আর গুণন পদ্ধতিতে দেখেন আমাদের কি করতে হবে, 21 আর আমাদের কি 21 গুণ হচ্ছে আমাদের 11, গুণ করলে আমাদের আসে 231, আমাদের আসে 231। তারপর আমাদের গুণ করতে হবে 14 আর 17। তো লিখতে হবে 14 গুণ হচ্ছে 17, 14 গুণ 17। তো তাহলে আমাদের আছে 200 কত, তাহলে 238 সংখ্যা আসে, 238। তাহলে আমরা লিখতে পারি লেস দেন আমরা এটা লিখতে পারি। খেয়াল করুন আমাদের এই সংখ্যাটির ক্ষেত্রে যখন আমরা এখানে যে এই সংখ্যাটি আসছে 11/14, এখানে এই সংখ্যাটি আসছে। এখন তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফল হবে, দেখেন সব দিকে এটা হচ্ছে গ্রেটার দেন, এটা গ্রেটার দেন, তাহলে এটা বাদ, অপশানে এটা বাদ, আর অপশানে তাহলে এইটা হবে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে 238 হচ্ছে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা কোন জায়গায় পড়ে, তাহলে এখানে পড়ে। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। এখানে এর উত্তর হবে সি নাম্বার, অর্থাৎ 11/14। এটা হচ্ছে ফলাফল। প্রিয় ভিউয়ার্স, আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্টস করতে পারেন, হয়তোবা
আমি ফেসবুকের লিঙ্ক দিয়েছি, আপনারা মেসেঞ্জারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের যথাসাধ্য চেষ্টা করব ইনশাল্লাহ। তারপরে লক্ষ্য করুন আমাদের যে 7-এর পরে আমাদের যে 8 নাম্বার কোশ্চেনটি আসছে BCS এর, আমরা 8 নাম্বার কোশ্চেনটি দেখি। প্রিয় ভিউয়ার্স, লক্ষ্য করুন আমাদের বলছে এখানে একটা রাশি দেওয়া আছে, এখানে একটা রাশি, এই দুইটা রাশির আমাদের লসাগু নির্ণয় করার জন্য বলা আছে। তাহলে আমরা লিখতে পারি প্রথম রাশি আমাদের যেটা দেওয়া আছে, প্রথম রাশি দেওয়া আছে আমাদের এক্স কিউব প্লাস হচ্ছে আমাদের এক্স স্কোয়ার ওয়াই। এখন আমরা কি করতে হবে, এখানে এক্স দুইটা আছে, এখানে তিনটা আছে, তাহলে এক্স স্কোয়ার আমরা কমন নিতে পারি, এখানে এক্স স্কোয়ার কমন যা, যদি কমন অর্থ হচ্ছে ভাগ করে, তাহলে আর এখানে থাকে এক্স প্লাস ওয়ান ওয়াই থাকে, সরি। তারপরে লক্ষ্য করুন আমাদের যে দ্বিতীয় রাশি দেওয়া আছে, দ্বিতীয় রাশিটি দেওয়া আছে এক্স স্কোয়ার ওয়াই প্লাস হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার দেখেন এখান থেকে আমাদের কমন কত যায়, এখান থেকে আমাদের কমন যায় এক্স ওয়াই কমন যায়, এক্স ওয়াই যদি কমন যায় আর থাকে আমাদের এক্স প্লাস ওয়াই থাকে। এখন আমাদের লসাগু নির্ণয় করতে বলা হয়েছে। লসাগু কি করতে হবে আমাদের, যদি লসাগু বলে তাহলে সুতরাং আমরা লসাগু লিখতে পারি, লসাগু ইকুয়াল আমরা লিখতে পারি দেখেন এখানে আমাদের এক্স স্কোয়ার আছে, তার মানে আমাদের সর্বোচ্চটা নিতে হবে, সর্বোচ্চ মানটাই নিতে হবে। তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার, তারপরে এখানে এক্স দুইটা আছে, এখানে এক্স আছে, মানে সর্বোচ্চটা নিতে হবে। এখানে ওয়াই আছে, এখানে ওয়াই নাই, কিন্তু না থাকলে আমাদের নিতে হবে, অর্থাৎ কমন আনকমন সব যাবে। তারপর আমাদের দেখেন এখানে এক্স প্লাস ওয়াই আছে, এখানে এক্স প্লাস ওয়াই আছে, তার মানে আমাদের এক্স প্লাস ওয়াইটাও নিতে হবে। আর যদি আমাদের গসাগুর ক্ষেত্রে বলা হতো, লসাগু না বলে গসাগু হইতো, তাহলে গসাগু হলে চিন্তা করেন আমাদের সেম ক্যাটাগরির, কিন্তু যখন লসাগুর জায়গায় গসাগু বলতো, খেয়াল করেন যে আমাদের এখানে এক্স আছে দুইটা, এখানে আছে একটা, মানে সর্বনিম্ন মানে দোনো জায়গায় থাকতে হবে, কমন থাকতে হবে। তারপরে এখানে আছে ওয়াই আছে, এখানে ওয়াই নাই বাদ, আবার এক্স প্লাস ওয়াই আছে, এখানে এক্স প্লাস ওয়াই আছে, তাহলে এক্স প্লাস ওয়াই। আমাদের যদি এই মানটা দিয়ে, এই দুইটা রাশি দিয়ে যদি বলতে লসাগু নির্ণয় করতো, তখন আনসার হতো এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। আর এখন আমাদের বলছে কি নির্ণয় করার জন্য, এখন লসাগু, এটা হচ্ছে গসাগু নির্ণয় করলে আনসার হইতো কত, এক্স প্লাস ওয়াই। আর এখন লসাগু নির্ণয় হয়েছে এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে প্রিয় ভিউয়ার্স, আমাদের পরবর্তী অঙ্কটি হচ্ছে নবম অঙ্ক। প্রিয় ভিউয়ার্স, লক্ষ্য করুন আমাদের বলা হচ্ছে যে 9 নম্বর কোশ্চেন, এক্স ও ওয়াই বিজোড় সংখ্যা হলে কোনটি জোড় সংখ্যা হবে। এখন কোনটি জোড় সংখ্যা হবে এটার জন্য আমরা কি করতে পারি, অপশন টেস্ট করতে পারি। আমাদের লক্ষ্য করতে হবে আমাদের বিজোড় সংখ্যা, অর্থাৎ একটা জিনিস খেয়াল করেন, অপশন টেস্টের মাধ্যমে এখানে যে আমরা অপশন টেস্টের মাধ্যমে আমরা ঠিক করব, অপশন টেস্ট করে আমরা অঙ্কটি করতে পারি। দেখেন আমরা এখানে এই এক্স ও ওয়াই বিজোড় সংখ্যা আমাদের কত হতে পারে, বিজোড় সংখ্যা হতে পারে 1, 3, 5, 7, 9, এগুলো হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা। তাহলে আমাদের বিজোড় সংখ্যা যদি দেখেন, চিন্তা করেন আমাদের প্রথম বিজোড় সংখ্যা হচ্ছে 1, প্রথম বিজোড় সংখ্যা যদি 1, তাহলে আমরা এখানে x এর মান 1, y এর মান 1 ধরি, তাহলে x ইকুয়াল যদি দেখেন x ইকুয়াল যদি আমরা 1 ধরি আর y ইকুয়াল যদি আমরা 1 ধরি, তাহলে আমরা এখানে অপশন টেস্টের মাধ্যমে দেখেন এখানে x এখানে x, তাহলে আসে কত, 3 আসে। হলে কোনটি জোড় সংখ্যা হবে, অর্থাৎ আমাদের বিজোড় সংখ্যা আসছে হবে না, x আর x গুণ করলে হচ্ছে, দেখেন এখানে যদি আমরা অপশন টেস্ট করি, এটার মান 1, এটার মান 1, কত হচ্ছে 2, 2 আর 1 কত 3, তার মানে এটা বিজোড় সংখ্যা হবে না। আমাদের বলছে যে কোনটি জোড় সংখ্যা হবে, তারপরে x এর মান এখানে আমরা 1 ধরছি, এখানে 1 ধরছি, 1 গুণ করলে হচ্ছে আমাদের 1 হয়, তার বিজোড় সংখ্যা এটা হবে না। তাহলে এখানে x আর 1 আর এখানে বিজোড় সংখ্যা হবে না। এবার লক্ষ্য করুন অপশন টেস্ট আমাদের এই x প্লাস ওয়াই, এখানে x এর মান 1 আর y এর মান যদি 1 ধরি ইকুয়াল হচ্ছে আমাদের 2, তাহলে আমরা বলতে পারি এখানের অপশন যেটা হবে x প্লাস ওয়াই হবে এখানে জোড় সংখ্যা, x প্লাস ওয়াই হবে জোড় সংখ্যা। একটা জিনিস লক্ষ্য করুন, আমরা কোনো বেজোড় সংখ্যার সাথে যদি জোড় সংখ্যা এখানে বেজোড় সংখ্যার সাথে, এখন দেখেন বেজোড় সংখ্যার সাথে বেজোড় সংখ্যা যোগ করলে আমাদের কি হবে, জোড় সংখ্যাটাই হবে। তাহলে এক বেজোড় সংখ্যা যোগ এক বেজোড় সংখ্যা ইকুয়াল হচ্ছে 2, তাহলে আমাদের আনসারটা কোনটা হবে বলছি, এক্স প্লাস ওয়াই, যেটা হবে ডি নাম্বার উত্তর হবে। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পেরেছেন ইনশাল্লাহ। আমি এবার দেখেন
আমার যে অঙ্কটি করাবো সেটি হচ্ছে প্যাটার্নের একটা অঙ্ক। প্রিয় ভিউয়ার্স, দেখেন 32তম বিসিএস এর 10 নম্বর কোশ্চেনটি ছিল 1, 3, 6, 10, 15, 21 ধারাটির দশম পদ কত। এখন লক্ষ্য করুন, আমরা যদি ব্যাখ্যা সহকারে এটি বলতে চাই আমরা লিখতে পারি। এখানে আমরা কি করতে পারি, এখানে প্রদত্ত সংখ্যাগুলো লিখতে হবে। প্রদত্ত সংখ্যা হচ্ছে 1, 3, তারপর হচ্ছে 6, 10 আর হচ্ছে আমাদের 15, তারপর হচ্ছে 21। তাহলে আমাদের এরকম করে যাবে, অর্থাৎ আমাদের এরকম সংখ্যাগুলো যদি যায় তাহলে আমাদের দশম পদ পর্যন্ত নির্ণয় করতে হবে। লক্ষ্য করুন, আমরা কি করতে পারি, এই 2, 3 থেকে যদি এটা বিয়োগ করি 2, তারপর এতে বিয়োগ করলে হচ্ছে 3। লক্ষ্য করুন, তারপর হচ্ছে আমরা যদি এত থেকে এত পার্থক্য হচ্ছে 4, আর এত থেকে এত পার্থক্য 5, এত থেকে এত পার্থক্য হচ্ছে 6। আমাদের বলছে দশম পদ। তারপর দেখেন এই 6-এর সাথে দেখেন 6-এর সাথে যদি আমরা 21 যোগ করি আমাদের হবে 27। আবার আমাদের এই 27 থেকে 21 থেকে 27 এর পার্থক্য হচ্ছে দেখেন, সরি আমাদের এইখানে হচ্ছে কত 7, আমরা লিখতে পারি, তারপর লিখতে পারি 7, 7 লিখতে পারি। লক্ষ্য করুন, তারপর আমরা আমাদের 6-এর পরের সংখ্যা হবে 7, তো আমাদের পার্থক্য 6-এর পরের সংখ্যা 7, তার মানে এটা হবে 28। এটা কত হবে 28। তারপর লক্ষ্য করুন, আমাদের পার্থক্য 6, 7, এখানে হবে 8। এই 28-এর সাথে কত যোগ করতে হবে, 28-এর সাথে আমরা 28-এর সাথে যদি 8 যোগ করি আমাদের হবে 36। কত হবে 36। এই 28-এর সাথে যদি আমরা 8 যোগ করি তাহলে হবে 36। এবার লক্ষ্য করুন, আবার এই 36 সাথে আমাদের কি করতে হবে, এখানে যে 8 আছে, লক্ষ্য করুন এখানে যে 8 আছে, 8-এর পর হচ্ছে আমাদের 9। এখন এই 9-এর সাথে এই 9 আর 36 কি করতে হবে, যোগ করতে হবে। যোগ করলে তাহলে আমাদের কত হবে, লক্ষ্য করুন 45। আমাদের কত হবে 45। 45 সাথে তারপর হচ্ছে আমাদের 10 সংখ্যা। এর 10 সংখ্যা দেখেন, আমাদের 10 সংখ্যা হচ্ছে যদি যোগ করি হচ্ছে আমাদের 45, অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত ফলাফল হবে 45। তাহলে আমরা বলতে পারি যে আমাদের দশম পদ হবে, এই দশম পদ ইকুয়াল হচ্ছে 45, অর্থাৎ 45। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। প্রিয় ভিউয়ার্স, লক্ষ্য করুন আমরা কি করছি, একটা থেকে একটা বিয়োগ, এই 3 থেকে যদি 1 বিয়োগ করি হচ্ছে 2, আবার 6 থেকে যদি 3 বিয়োগ করি হচ্ছে আবার 4, 10 থেকে যদি 6 বিয়োগ করি এরকম। তারপর আমাদের সিকোয়েন্স অনুযায়ী অর্থাৎ 1, 2, 3, 4 এভাবে যাচ্ছে। তাহলে আমাদের বলছে এখানে যে দশম পদটা আসবে, এখানে যে দশমতম যে পদটা আসবে, দশমতম পদের মানটা কত হবে। তাহলে আমরা দেখলাম যে আমাদের 9-এর পরে 10, অর্থাৎ দশমতম যে পদটা আসে সেটার পদ হচ্ছে আমাদের এখানে কাঙ্ক্ষিত ফলাফল কত আসছে, আমাদের দশম পদ 45 আসছে। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে আমি আপনাদের আরও একটি অঙ্ক করাচ্ছি, খুব মনোযোগ সহকারে করবেন। প্রথমে আপনারা অঙ্কগুলো নোট করে ফেলবেন, প্রশ্ন উঠিয়ে ফেলবেন, তারপর হচ্ছে যে ব্যাখ্যা আছে ব্যাখ্যা সহ উঠিয়ে ফেলবেন। তাহলে আপনারা যে কোনো চাকরি ইন্টারভিউ দেন গণিতে আপনাদের আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। প্রিয় ভিউয়ার্স, লক্ষ্য করুন একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘোরে, 1 সেকেন্ডে চাকাটি কতবার ঘুরবে। তাহলে কি বলা হচ্ছে, একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘোরে, তাহলে 1 সেকেন্ডে চাকাটি কতবার ঘুরবে। আমাদের যখন চাকার কথা বলা হবে, লক্ষ্য করুন যখন চাকার কথা বলা হবে তখন আমাদের মনে করতে হবে চাকাটি হচ্ছে একটা বৃত্ত আছে, কি চাকাটা একটা হচ্ছে বৃত্তকার ধরতে হবে চাকাটি একটা। এখন আপনারা জানেন বৃত্তের যে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হয়, বৃত্তের যে কোণটা উৎপন্ন হয় সেটা হচ্ছে আমাদের মনে রাখতে হবে 360 ডিগ্রি। কত মনে করতে হবে আমাদের 360 ডিগ্রি। এখন লক্ষ্য করুন প্রতি মিনিটের কথা বলা হয়েছে, এখানে এই জিনিসটা আন্ডারলাইন করতে পারেন। প্রতি মিনিট মানে হচ্ছে আমাদের 1 মিনিট, প্রতি মিনিট মানে হচ্ছে আমাদের 1 মিনিট। তাহলে আমাদের 1 মিনিটে 90 বার ঘুরে, তাহলে 1 সেকেন্ডে চাকাটি কতবার ঘুরবে। তো লক্ষ্য রাখুন আমরা যদি ব্যাখ্যা করি, এটার মনোযোগ দেন, যদি ব্যাখ্যা করি আমরা লিখতে পারি আমাদের কি বলা হয়েছে, তাহলে আমাদের বলছে চাকা মানে হচ্ছে 360 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রি। তারপরে গুণ হচ্ছে দেখেন কতবার ঘুরে, 90 বার করে ঘুরে, তাহলে আমরা লিখতে পারি 90, যতবার ঘুরে গুণ হচ্ছে ততবার। আর আমাদের প্রতি মিনিটে বলছে, প্রতি মিনিটে অর্থাৎ 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড। তাহলে আমাদের প্রতি মিনিটে অর্থাৎ 1 সেকেন্ডে কতবার ঘুরবে, তাহলে প্রতি মিনিট, তাহলে আমাদের কি করতে হবে, এই 60 দ্বারা আমাদের ভাগ করতে হবে। যদি আমরা 60 দ্বারা কি করে ভাগ করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি আমরা
পাবো। তাহলে আমাদের বলছে যে চাকাটি কতবার ঘুরবে, তাহলে আমরা ক্যালকুলেশন করতে পারি। আমাদের হচ্ছে কত, 360 গুণ হচ্ছে আমাদের 90, তারপরে তাহলে হচ্ছে ক্যালকুলেশন করছে, তারপর আমাদের ভাগ হচ্ছে 60, তাহলে আমাদের হচ্ছে 540, অর্থাৎ এখানে তাহলে আমরা ইংলিশে লিখি 540, অর্থাৎ 540 বার এই চাকাটি ঘুরবে। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। নিশ্চয়ই আপনারা এই ধরনের কোনো কোশ্চেন আসলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন এবং অঙ্কগুলো করতে পারবেন। তাহলে আমাদের বলছে, আবার বলতেছি, খুবই মনোযোগ সহকারে লক্ষ্য করুন। একটি গাড়ির চাকা প্রতি মানে হচ্ছে 1 মিনিট, প্রতি মানে হচ্ছে 1 মিনিট, 1 মিনিটে 90 বার ঘুরে, তাহলে 1 সেকেন্ডে চাকাটি কতবার ঘুরবে? তাহলে আমরা জানি 60 সেকেন্ড, যে 60 সেকেন্ড আছে, 60 সেকেন্ড সমান হচ্ছে 1 মিনিট, এই জন্য আমরা এখানে 60 দ্বারা ভাগ করছি। আর আমাদের চাকাটি হচ্ছে এখানে 360 ডিগ্রিতে আনলাম একটা বৃত্ত, চাকাটার সাথে তুলনা করা হচ্ছে একটা বৃত্তর সাথে, এই জন্য 360 ডিগ্রি, বৃত্তের কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হয় সেটা হচ্ছে 360 ডিগ্রি। আর আমাদের কতবার ঘুরে সেটা হচ্ছে 90 বার, ক্যালকুলেশন করলে আমাদের হচ্ছে 540 বার। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। পরবর্তী যে অঙ্কটি করাবো সেটি হচ্ছে আরো মোস্ট ইম্পর্টেন্ট আপনাদের জন্য। প্রিয় ভিউয়ার্স, লক্ষ্য করুন, টাকায় তিনটি লেবু কিনে টাকায় দুইটি করে বিক্রি করে, অর্থাৎ কোনো টাকায়, হয়তো বা আপনি কোনো টাকায় দিয়ে কিনছেন, অসুবিধা নাই, কত টাকা দিয়ে কিনছেন তাও বলা নাই, এখন আমাদের কত লাভ বা ক্ষতি হবে এই কথাই। তাহলে এখন টাকায় 3টি লেবু কিনে মানে এখানে ক্রয় করছে, কিনে মানে ক্রয় করছে, আর 2টি করে বিক্রি করলে শতকরা কত বা লাভ হবে। এখন লক্ষ্য করুন, এখন আমাদের শতকরা কত লাভ হবে। এখন আমাদের যখন লাভের কথা বলবে আমরা ব্যাখ্যা করতেছি, দেখেন এটা সহজভাবে ব্যাখ্যা করতেছি। লাভ সমান আপনারা লিখবেন, খুব মনোযোগ সহকারে সূত্রটি লিখে পেলেন, আপনাদের নোট করে পেলেন। যত ক্রয়, এখানে বলছে যত ক্রয় বিয়োগ হচ্ছে যত বিক্রয়, আমরা লিখব যত ক্রয় আর যত বিক্রয়, আর হচ্ছে বিকৃত সংখ্যা, অর্থাৎ বিকৃত সংখ্যাটা কত হবে ইনটু আমাদের শতকরা বলা হয়েছে, এখানে শতকরা মানে হচ্ছে 100, তার মানে আমরা লিখতে পারি পার্সেন্ট, আমাদের 100% আমরা কথাটা লিখতে পারি। এবার লক্ষ্য করুন, আমাদের বলা হয়েছে যে আমাদের কি বলছে, যত ক্রয়, অর্থাৎ কতটি ক্রয় করছে, দেখেন 3টি ক্রয় করছে, তার মানে 3টি আমরা লিখতে পারি 3, আর এখানে বিয়োগের বিয়োগ, যত বিক্রয় মানে কয়টি বিক্রি করছে, দেখেন এখানে 2টি বিক্রি করছে, এই জন্য বিয়োগ হচ্ছে 2, তারপর হচ্ছে বিকৃত সংখ্যা কতটি বিক্রি হয়েছে, এখানে 2টি বিক্রি হয়েছে, আর এখানে হচ্ছে শতকরা মান হচ্ছে 100, তাহলে 100% আমরা এখানে লিখে ফেলি। তারপরে লক্ষ্য করুন, তারপর আমরা লিখতে পারি 1, এখানে হচ্ছে 2, নিচে 2, 3 থেকে 2 গেলে হচ্ছে 1 গুণ আমাদের 100, এখন এই 100%। এখন লক্ষ্য করুন, এই 2 দ্বারা আমরা যদি 100 কাটাকাটি করি 50, তাহলে 50 আর 1 গুণ করলে হচ্ছে আমাদের 50%, অর্থাৎ আমাদের লাভ হবে কত পার্সেন্ট, 50%। প্রিয় ভিউয়ার্স, আশা করি অঙ্কটি বুঝতে পেরেছেন। তাহলে আমাদের যত ক্রয় বিক্রয়ের যদি অঙ্ক আসে তাহলে আমরা এভাবে অঙ্কগুলা করব, তাহলে সহজে আমরা কাঙ্ক্ষিত ফলাফলটি পেতে পারি। প্রিয় ভিউয়ার্স, আমি আরও একটা অঙ্ক করাচ্ছি আপনাদের, সেটা হচ্ছে 13 নাম্বার যে অঙ্কটি আপনাদের 13তম বিসিএসে আসছে। আমি বলতেছি যে এই অঙ্কগুলো যদি আপনারা ভালোভাবে নোট করতে পারেন বুঝে থাকেন, তাহলে আপনাদের যে কোনো চাকরির ক্ষেত্রে এই ধরনের অঙ্ক আপনাদের রিটেন আসতে পারে, পিলিতে আসতে পারে, অর্থাৎ আপনাদের এমসিকিউ সিস্টেমও আসতে পারে অঙ্কগুলো। এখন আমি আপনাদের আরেকটা অঙ্ক করাবো, সেটা হচ্ছে জ্যামিতির উপরে। প্রিয় ভিউয়ার্স, লক্ষ্য করুন, আমাদের বলা হচ্ছে যে বৃত্তের ব্যাস হচ্ছে 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। তাহলে আমি আপনাদের ছোট্ট একটা সূত্র বলে দিই, যখন আমাদের কত গুণ বলা হবে তখন আমাদের ওইটাই আইডেন্টিফাই করতে হবে। লক্ষ্য করুন, আমাদের কত গুণ বলা হয়েছে, আমাদের 3 গুণ বলা হয়েছে, তাহলে আমাদের আইডেন্টিফাই করতে হবে, এখানে এইটাকে আইডেন্টিফাই করতে হবে। তো আমাদের এই ধরনের যদি বৃত্তের ব্যাস বৃদ্ধি কত পেলে, তাহলে একটা সূত্র আছে, দেখেন সূত্রটা হচ্ছে, আমরা এই ধরনের যদি অঙ্ক আসে সূত্রটা হচ্ছে n², কি বলছি, n²। এখন আমাদের মানে কত গুণ, এখানে হচ্ছে 3 গুণ, তাহলে আমরা লিখতে পারি এখানে 3, অর্থাৎ 3 গুণ আমরা 3² দিতে পারি, আর স্কোয়ারের স্কোয়ার, তাহলে এখানে 3 গুণ মানে হচ্ছে 9 গুণ, অর্থাৎ
বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, অর্থাৎ 9 গুণ বৃদ্ধি পাবে। এটা হচ্ছে কাঙ্ক্ষিত ফলাফল। আমি যদি আপনাদের কোশ্চেন করা হয়, লক্ষ্য করুন, একটি বৃত্তের ব্যাস হচ্ছে, তো যদি ব্যাস যদি আমাদের কত গুণ করা হয়, ব্যাস যদি 5 গুণ করা হয়, 5 গুণ করা হয়, ব্যাস কি কত গুণ লিখি, 5 গুণ করা হয়। লক্ষ্য রাখেন, আমি বলছি যে ব্যাস যদি 5 গুণ করা হয় তাহলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। তাহলে আমি সূত্র লিখে আপনাদের টেকনিক শিখিয়ে দিচ্ছি, হচ্ছে n স্কয়ার। তাহলে দেখেন এই n স্কয়ার মানে n মানে হচ্ছে কত গুণ, তাহলে আমাদের যত বলবো n এর মান হবে তত, আর এই সূত্রে হচ্ছে n স্কয়ার। তাহলে হচ্ছে 5 স্কয়ার মানে হচ্ছে আমাদের 25 গুণ, অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল হবে 25 গুণ। এভাবে আমরা অঙ্কগুলো করতে পারি। প্রিয় ভিউয়ার্স, আজকের মতো ক্লাসটি এখানে শেষ করতেছি। আপনাদের কাছে একটাই অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, তাহলে আপনারা সবার আগে ক্লাসটি পেয়ে যাবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি, মঙ্গল কামনা করি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।